এইবার যে আমরা গুরুত্বপূর্ণ কৌশলটা শিখবো সেটা হচ্ছে স্কেচ করা। এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট। সাধারণত এটা রিটেন পরীক্ষাতে অনেক বেশি কাজে লাগে, প্রিলিতেও কাজে লাগে, বা যে কোনো মেন্টাল এবিলিটিতে। আমার হচ্ছে পুরো জিনিসটাকে আমার স্কেচ করতে হবে, যে পুরো জিনিসটাকে আমার এটা হচ্ছে যে আইডিয়া করতে হবে, যে পুরো জিনিসটা, বা হচ্ছে আমার এখানে একটা রাফ করতে হবে, বা আমার হচ্ছে এখানে হচ্ছে ড্রয়িং করে, ঠিক আছে, ড্রয়িং করে আমার পুরো জিনিসটা হচ্ছে জাস্ট দেখতে হবে বা কেটে কুটে দেখতে হবে যে জিনিসটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। ঠিক আছে। তো এই জন্য আমাকে এটা হচ্ছে ব্যাক ক্যালকুলেশন করে হোক, বা হচ্ছে মোটামুটি ভাবে একটা ম্যাপ করে হোক, ঠিক আছে, আমরা একটা ম্যাপিং করব। ঠিক আছে। বা মেন্টাল এবিলিটির ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটা অনেক 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 বেশি ইফেক্টিভ। ঠিক আছে। আচ্ছা, আমাদের যে সেলিব্রিটি মোহাম্মদ মীর জালাল সুমন ভাই, আচ্ছা স্যার যুক্ত হয়েছেন আমাদের সাথে, অসাধারণ। থ্যাংক ইউ স্যার এর সাথে যুক্ত হওয়ার জন্য। আর মৌসিন হাসান টাঙ্গাইল থেকে। আচ্ছা স্যার, আপনাকে ওয়ালাইকুম আসসালাম। সুমন স্যার, সেলিব্রিটি স্যার আমাদের। আচ্ছা, এবি আবু বকর, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা, আশা করি এটা আপনাদের জন্য খুব, আপনারা এটার মাধ্যমে খুব উপকৃত হবেন। তো আমরা আজকে যে সেকেন্ড যে স্ট্র্যাটেজিটা শিখবো সেটা হচ্ছে স্কেচ করে, বা হচ্ছে আপনার হচ্ছে ম্যাপ এঁকে, বা হচ্ছে আপনার হচ্ছে একটা, আপনার হচ্ছে গ্রাফের মাধ্যমে আপনি একটা গ্রাফ করে বা আপনি একটা ম্যাপ করে উত্তরটা বের করে ফেলবেন, বা উত্তরটা আপনার উত্তরে পৌঁছাতে বা আপনার সমাধানে পৌঁছাতে আপনার জন্য হেল্পফুল হবে। হ্যাঁ স্যার, আমি ভালো আছি, আপনি থাকেন আমাদের সাথে। সুমন স্যার আপনি থাকেন, আমরা লাইভে আছি। আচ্ছা, তারপরে হচ্ছে স্কেচ করার মাধ্যমে আমরা হচ্ছে এটা 44 বিসিএস এর লিখিত পরীক্ষার যে এমসিকিউ যেটা আসে আর কি, মেন্টাল এবিলিটিতে এই প্রশ্নটা এসেছিল। তো এটা মেন্টাল এবিলিটি সলভ করার ক্ষেত্রে এটা অনেক কাজে লাগে, এটা আপনার ম্যাথের ক্ষেত্রেও কাজে লাগবে। ঠিক আছে। কিভাবে কাজে লাগবে আমরা পরে দেখাবো, আগে একটা আমরা রাফ একটা অঙ্ক করি। যেমন পি জে এর চেয়ে বড়, এস এম এর চেয়ে বড়, আর এস এর মতো বড় না হলেও জে এর চেয়ে বড়, এম জে এর মতো বড় নয়। ঠিক আছে, তাহলে সবচেয়ে ছোট কোনটা? তাহলে আমাদের টার্গেট হচ্ছে ছোটটা বের করবো। ওকে, আমাদের টার্গেট হচ্ছে ছোটটা বের করবো। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা একটা জিনিস দেখবো এখানে, সেটা হচ্ছে আমরা নর্মালি 99% লোকজন এটা কি করবে, যে এখানে, সরি, এখানে যেটা করবে যে পি, ওকে, নর্মালি যেটা করবে যে পি গ্রেটার দেন জে, তারপরে হচ্ছে এম গ্রেটার দেন হচ্ছে এস, এগুলো করা যাবে না। ঠিক আছে, এগুলো করা যাবে, কিন্তু এগুলো করলে আপনার হচ্ছে ম্যাথটা একটু স্লো হয়ে যাবে। আমরা একটু আরেকটু স্মার্টলি করবো। যেমন এটা এইভাবে লিখবো, পি জে এর চেয়ে বড়, তাহলে এটা আমরা এইভাবে লিখবো, তখন আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। ওকে। এস এম এর চেয়ে বড়, তাহলে যে এস এম এর চেয়ে বড়, তাহলে এস উপরে থাকবে, এম নিচে থাকবে। আরেকটা জিনিস বলেছে, আর এস এর মতো বড় না হলেও, আর এস এর মতো বড় না হলেও, তাহলে এস বড়, আর ছোট, এবং না হলেও জে এর চেয়ে বড়, তাহলে আর হচ্ছে জে এর চেয়ে বড়, একটা সম্পর্ক। তারপর আরেকটা সম্পর্ক হচ্ছে এম জে এর মতো বড় নয়, এম জে এর মতো বড় নয়, তাহলে হচ্ছে জে বড়, এম হচ্ছে ছোট। আচ্ছা, তাহলে আমি এই রিলেশন গুলো আমি কোরিলেট করি। তাহলে এইখানের যে সম্পর্কগুলো আছে, যে এই রিলেশন গুলো যদি আমি কোরিলেট করি, এস হচ্ছে আপনার এখানে সমান পর্যায়ে আছে, এখানে এই সম্পর্কটা, এইখানে পি এবং হচ্ছে জে এর মধ্যে একটা সম্পর্ক আছে, এই যে জে এবং পি এর মধ্যে পিটা হচ্ছে বড়, তাহলে পিটা কিন্তু আবার বাদ চলে যাচ্ছে, কারণ পিটা বড়, জে হচ্ছে ছোট। আর এইখানে এস এবং আরো বাদ চলে যাচ্ছে, কারণ হচ্ছে আপনার এটার চেয়ে বড়, এস ও এখানে বাদ চলে যাচ্ছে, এটা হচ্ছে বড়। আর জে এবং এম রয়ে গেছে। ঠিক আছে, জে এবং এম রয়ে গেছে, এবং এখানে বলা আছে জে এম এর চেয়ে বড়, তাহলে সবচেয়ে ছোট কোনটা হচ্ছে? সবচেয়ে ছোট হচ্ছে এম। তাহলে এইভাবে করে আমরা টালি কেটে খুব সুন্দর করে আমরা হচ্ছে অঙ্কটা করতে পারতেছি। আচ্ছা, ইয়ামিন হোসেন, এক্সিলেন্ট ক্লাস, থ্যাংক ইউ স্যার। ইয়ামিন হোসেনকে অনেক ধন্যবাদ। এটা আসলে ইফেক্টিভ হচ্ছে কিনা আমাদের একটু জানান, ঠিক আছে, আমরা একটু জানি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা উত্তর পেলাম কোনটা? উত্তর হচ্ছে আমার হচ্ছে এম। ওকে। আচ্ছা, তাহলে স্কেচ করার মাধ্যমে আমরা এইভাবে অঙ্কগুলো করতে পারি। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস শিখবো, তাহলে স্কেচ করার মাধ্যমে আমরা কি করব, যেমন কিছু কিছু অঙ্ক আছে, যেমন হচ্ছে এ সিটি থেকে বি সিটির দূরত্ব আছে। তারপরে হচ্ছে মনে করেন আপনার হচ্ছে যে এ সিটির দূরত্ব ধরেন আপনার 360 কিলোমিটার। তারপরে হচ্ছে এইখানে 8টা বাজে হচ্ছে রওনা দিয়েছে, বি থেকে মনে করেন একজন রওনা দিয়েছে হচ্ছে 8টা 30-এ।
ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলো যেগুলো আছে এটা করতে হবে। তারপরে হচ্ছে একজন উত্তর দিকে গেল 10 মিটার, তারপরে হচ্ছে আপনার ডানে গেল 5 মিটার, তারপরে আবার হচ্ছে যে কোনাকুনি হচ্ছে জায়গাতে ফেরত আসলো, এরকম ভাবে তাহলে এইটুকের ডিস্টেন্স কত। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমার হচ্ছে একটু স্কেচ করে নিতে হবে বা একটু গ্রাফ এঁকে নিতে হবে। ঠিক আছে, আশা করি আপনার এই এই স্ট্র্যাটেজিটার ইমপ্লিমেন্টেশনটা বুঝতে পেরেছেন। ঠিক আছে।